আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। একটা কথা বলার জন্য আমি এই লাইভে আসলাম। সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করতেছি, কালকে 12 তারিখ ইসলামের পক্ষে থেকে আপনার এলাকায় যোগ্য ও সাম্য ও ভালো মানুষ ও ইমানদার ব্যক্তিকে আপনারা ভোট দিন। আপনারা জানেন একজন ইমাম সাহেবের দায়িত্ব, যেমন মসজিদে মিম্বরে বসলে ইমাম, জানাজায় গেলে হয় ইমাম, বিয়াতে গেলে হয় ইমাম। দেশ রক্ষা যদি আপনারা ওনাদেরকে বসাতে পারেন তাহলে দেশ হবে শূন্যের খুনি। আর অন্য যদি কাউকে বসান তাহলে হবে চোরের খুনি। কারণ তারা আল্লাহকে মানে সীমিত, আর ইমাম সাহেব মানে প্রকৃত। তার জন্য আমি বলবো, যদি আপনারা সাধারণ মানুষ যারা আছে, কোনো রাজনীতি বা করেন না, যারা করেন তাদেরকে বলছি, মরার আগে আপনাদের ইমাম সাহেব লাগে, মল্ল ইমাম সাহেব লাগে, যে কোনো জিনিসের সময় ইমাম সাহেব লাগে। দায়িত্ব যে সময় নিতে হবে তখন ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া যায় না? এটা আপনাদের কোন ধরনের মুনাফিক? একজন ইমাম সাহেবকে যদি দায়িত্ব দেওয়া হয় সব দিক থেকে, আমাদের জন্য কল্যাণ বসবে, কল্যাণময় রাষ্ট্র হবে। একটা মনে করেন যে একটা হবে শূন্যের খুনি, সোনার বাংলাদেশ, যে দেশে থাকবে না দুর্নীতি, লুটপাট, খুন খারাপি, সব দূর হয়ে যাবে। যেমন মুমিনিন মুজাহিদের কালে একজন গভর্নর ছিলেন, তো ওনার ছেলে এক সাধারণ মানুষের থেকে একটি ঘোড়া নিয়ে নিয়েছিল। তখনই উনি উমর রাদিয়াল্লাহু কাছে বিচার দিয়েছিল যে এমন মুমিনের ছেলে আমার ঘোড়াটা নিয়ে গেছে। তখন ওনাকে ডাকা হলো। মুমিন বুঝছেন, রাষ্ট্রপ্রধান ছিল, এক দেশে রাষ্ট্রপ্রধান ছিল, তো ওনাকে ডাকছিল উমর রাদিয়াল্লাহু আনহু। ডাকার পরে দুইজনকে ডাকার পরে ছেলেকে যে দরিদ্র মানুষ তাকে একটা চাবুক দিয়ে পিটলো, তখন বাপেরও পিটতে কইলো। বাপের কারণেই কিন্তু ছেলে হয়েছে।